তাহলে এই ভিডিওতে আজকে আলোচনা করব স্পিচ বা ন্যারেশন, যাকে বাংলাতে উক্তি বলা হয়, সে উক্তি নিয়ে। সবার আগে জেনে নেওয়া যাক স্পিচ বা উক্তি কাকে বলে। কারো কথাকে আমরা স্পিচ বা উক্তি বলতে পারি। এবারে স্পিচ বা উক্তি দুই প্রকারের হয়। একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচকে বাংলাতে বলা হয় প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট স্পিচকে পরোক্ষ উক্তি। এইবারে কোনটা ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি আর কোনটি পরোক্ষ উক্তি বা ইনডাইরেক্ট স্পিচ, সেটা আমরা আগে জেনে নিই। যখন কারো কথাকে অবিকলভাবে তুলে ধরা হয়, অর্থাৎ সে যেমনভাবে বলেছিল কথাটি ঠিক সেইভাবে তুলে ধরা হয়, তখন সেই স্পিচকে আমরা কি বলবো? প্রত্যক্ষ উক্তি বলবো। যেমন হি সেইড আই এম এ স্টুডেন্ট। যে আই এম এ স্টুডেন্ট, এই কথাটি আমি বলিনি, কে বলেছিল? হি সেইড, সে বলেছিল। এবার তার কথাটাকে যখন আমরা অবিকলভাবে তুলে ধরলাম, কোনো রকম পরিবর্তন না করে একইভাবে তুলে ধরলাম, তখন সেই স্পিচটাকে আমরা কি বলবো? ডাইরেক্ট স্পিচ। এইবারে ইনডাইরেক্ট স্পিচের দিকে চলে আসা যায়। ইনডাইরেক্ট স্পিচ কাকে বলবো? যখন কারো কথাকে বা বক্তার কথাকে আমরা অবিকলভাবে না বলি, ঘুরিয়ে বলি, নিজের মতো করে বলি, তখন সেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট স্পিচ, যাকে বাংলাতে বলা হয় পরোক্ষ উক্তি। এবারে ইনডাইরেক্ট স্পিচকে তাহলে আমরা কি করছি? ইনডাইরেক্ট স্পিচ আমরা কি করছি? কোনো বক্তার কথাকে আমরা অবিকলভাবে না বলে, সরাসরি না বলে ঘুরিয়ে বলছি, ঘুরিয়ে ফিরিয়ে উপস্থিত করছি। এইবারে একটা উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ কোনটা হবে। সবার আগে দেখে নেওয়া যাক ডাইরেক্ট স্পিচের একটা উদাহরণ দিলাম। হি সেইড আই অ্যাম ইটিং। তাহলে এই বাক্যে আই অ্যাম ইটিং এটা হয়ে গেল ডাইরেক্ট স্পিচ। এবারে ডাইরেক্ট স্পিচে কি করা হয়েছে? কারো কথাকে অবিকলভাবে তুলে ধরা হয়েছে যেহেতু, সেই জন্য আমরা ডাইরেক্ট স্পিচটাকে কোটেশন মার্কের মধ্যে রাখবো। ডাইরেক্ট স্পিচে যে কথাটা বলা হয়েছিল সেই কথাটাকে আমরা কোটেশন মার্কের মধ্যে, ডাবল ইনভার্টেড কমার মধ্যে ব্যবহার করব বা উদ্ধৃতি চিহ্নের মধ্যে ব্যবহার করব। এবার যখন আমরা কারো কথাকে ঘুরিয়ে বলবো, সরাসরি না বলে ঘুরিয়ে বলবো, অবিকলভাবে না বলে আমরা নিজেদের মতো করে ঘুরিয়ে উপস্থাপন করব, তখন সেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট স্পিচ। তাহলে হি সেড আই অ্যাম ইটিং, এই যে আই অ্যাম ইটিং কথাটাকে আমরা যদি ঘুরিয়ে বলা হয় তাহলে কি হবে? হি সেড দ্যাট হি ওয়াজ ইটিং, যে সে খাচ্ছিল। আমি খাচ্ছিলাম না বলে আমরা বললাম সে খাচ্ছিল। তাহলে এটা হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ। এবার ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচের কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের জেনে নিতে হবে। যেমন ডাইরেক্ট স্পিচের এইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এই ভার্বটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর এই পুরোটা স্পিচ হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচের যে ভার্ব সেটাকে বলবো আমরা রিপোর্টেড ভার্ব। তাহলে আমরা সবার আগে জেনে নিব রিপোর্টিং ভার্ব কি। ডাইরেক্ট স্পিচ শুরু হওয়ার আগে যে ভার্বটি থাকছে, অর্থাৎ সে বলেছিল এইভাবে বলে যখন আমরা শুরু করছি, এই যে ভার্বটা আছে এই ভার্বটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবার তারপরে আমরা রিপোর্টেড স্পিচে কি বলেছিল সেটা তুলে ধরছি। এই যে কি বলেছিল সেটা যখন তুলে ধরছি, কিভাবে তুলে ধরছি? আমরা কোটেশন মার্কের মধ্যে বা ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা তুলে ধরছি, উদ্ধৃতি চিহ্নের মধ্যে আমরা সেই কথাটাকে তুলে ধরছি। এবারে এই পুরো স্পিচটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, অর্থাৎ তার বলা কথাটাকে আমরা উদ্ধৃত কথা। এবারে এই রিপোর্টেড স্পিচে যে ভার্বটা আছে সেটাকে বলবো আমরা রিপোর্টেড ভার্ব। তাহলে বোঝা গেল রিপোর্টিং, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টেড স্পিচের ভার্বটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। এই দুটো আমাদের জানতে হবে ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে, বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ পরিবর্তন করার ক্ষেত্রে, বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই বিষয় দুটো জানতেই হবে। তাহলে সবার প্রথমে আমরা চলে আসি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড ভার্ব এই দুটো টেন্সের বিষয়গুলোতে কিভাবে আমরা পরিবর্তন করব, কিভাবে আমরা প্রোনাউনের পরিবর্তন করব এবং কিভাবে আর অন্যান্য শব্দগুলো পরিবর্তন করব সেন্টেন্স। তো এক এক করে আমরা নিয়মের মাধ্যমে ন্যারেশন বা স্পিচ পরিবর্তনটা শিখে দেব। এক নম্বর নিয়মে আমরা আসতে পারি। এক নম্বর নিয়মে রুল 1, এক নম্বর নিয়মে আমরা আলোচনা করব
রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টেড স্পিচে রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে নিয়মটা কি বললাম, কি বলা হলো, যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ রিপোর্টেড ভার্বটা যে টেন্স থাকবে সেই টেন্সেই থেকে যাবে, কিন্তু প্রোনাউনের চেঞ্জ বা অন্যান্য আদার্স চেঞ্জগুলো হবে। যেমন একটা বাক্য দেখে নেওয়া যাক। He says I am I have a car. তাহলে এখানে রিপোর্টিং ভার্ব সেজ কোন টেন্সে আছে, ফিউচার টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে হি সেজ, সে বলে আমার একটা গাড়ি আছে। এবারে এটা ডাইরেক্ট স্পিচ, মানে এই কথাটাকে আমরা যখন ঘুরিয়ে বলবো ইনডাইরেক্ট স্পিচে কি হয়ে যাবে, আইতে ইনডাইরেক্ট স্পিচ এই সংক্ষেপে লিখছি আমি সুবিধার্থে। তাহলে ইনডাইরেক্ট স্পিচে কি হয়ে যাবে, হি সেজ, তাহলে এটা রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এই যে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন করবে না। এখানে রিপোর্টেড স্পিচের ভার্বটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই থাকবে। কিন্তু এখানে আই বলতে, রিপোর্টেড স্পিচে আই বলতে কাকে বোঝানো হচ্ছে, হি, তাকে বোঝানো হচ্ছে, সেই জন্য আইটা পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে দ্যাট বসবে কনজাংশন হিসেবে। তাহলে হি সেজ দ্যাট আই হ্যাভ এ কার, সে বলে যে আমার একটা গাড়ি আছে, তাহলে সে বলে যে তার একটি গাড়ি আছে, এরকম হয়ে যাবে। হি সেজ দ্যাট হি হ্যাজ কার। এইভাবে আমরা বাক্যটিকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারবো। এবার দুই নম্বর নিয়ম কি হবে, আচ্ছা 2 নম্বর উদাহরণ আমরা একটা আলোচনা করি, যেটা এখানে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করা হলে এবারে ফিউচার টেন্স নিয়ে আমরা একটা উদাহরণ দেখে নিই। they will say we have a car. তারা বলে যে, তারা বলবে যে আমাদের একটি গাড়ি আছে। এটাকে যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব তখন কি রকম হবে, they will say that, কমা এবং ইনভার্টেড কমা উঠে কনজাংশন হিসেবে দ্যাট বসবে। দ্যাট এখানে উই হ্যাভ এ কার, আমাদের একটি গাড়ি আছে, এই কথাটা কারা বলেছে, তারা। তাহলে এখানে উই বলতে কাদের বোঝানো হচ্ছে, এই উই প্রোনাউন দ্বারা দে অর্থাৎ তাদেরকেই বোঝানো হচ্ছে। তাহলে দে উইল সে দ্যাট, এটা কোন টেন্সে আছে, ফিউচার টেন্সে আছে। যদি নিয়মে কি বলা হয়েছিল, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো পরিবর্তন করবে না। তাহলে দে উইল সে দ্যাট, দে এটা কোন টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থেকে যাবে। কিন্তু এখানে উই বলতে প্রোনাউন হচ্ছে দে হয়ে যাবে, এর পরিবর্তে এখানে দে বসবে, কারণ উই বলতে এখানে দে কে বোঝানো হচ্ছে। তাহলে দে উইল সে দ্যাট দে হ্যাভ এ কার। আশা করি এটুকু বোঝা গেছে। তাহলে নিয়মটা আমি আরেকবার উল্লেখ করছি, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো পরিবর্তন ঘটে না। এইবারে আমরা দ্বিতীয় নিয়ম আলোচনা করব। দ্বিতীয় নিয়মে আমরা আলোচনা করবো যেভাবে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বটাকে আমরা পাস্ট টেন্সে রাখবো, আর রিপোর্টিং ভার্বগুলোকে আমরা পাস্ট টেন্সে রাখবো, আর রিপোর্টেড ভার্বটাকে আমরা প্রেজেন্ট টেন্সে রাখবো। তাহলে একটা উদাহরণ দেওয়া যাক। we said we have done the work. তাহলে এখানে আচ্ছা যতগুলো আমরা নিয়ম বলছি, যতগুলো নিয়ম আলোচনা করা হচ্ছে সব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার নিয়ম। তাহলে উই সেড আর এগুলো সব স্টেটমেন্ট সেন্টেন্সের মাধ্যমে দেখানো হচ্ছে উদাহরণগুলিকে। উই সেড উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক,
আমরা বলেছিলাম আমরা কাজটা করেছি। তাহলে এখানে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করলে কি হবে, এটা কোন টেন্সে আছে, রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্সে, আর রিপোর্টেড ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সের একটি ফর্মে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ফর্ম। তাহলে এটা এরকম হয়ে যাবে, উই সেইড কমা এবং ইনভার্টেড কমা দুটো থেকে দ্যাট কনভেনশন বসবে। এবারে উই বলতে আমাদেরকেই বোঝাচ্ছে, তাহলে উইটার প্রোনাউন চেঞ্জ হচ্ছে না, উই বসবে। এবার নিয়মটা হচ্ছে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড ভার্বটাও ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় পাস্ট টেন্সে হয়ে যাবে। অর্থাৎ যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকলে ওটাও পাস্ট টেন্সে পরিণত হবে, কিন্তু তাদের ফর্মগুলো চেঞ্জ হবে। যদি সিম্পল পাস্ট টেন্স থাকে, সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। যদি রিপোর্টেড ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে ওটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বলা হয় এর প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইরকম ভাবে রিপোর্টেড ভার্বগুলো পরিবর্তন হবে। তাহলে এটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে। এবার রিপোর্টেড ভার্বটা কোন টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হবে। তাহলে উই সেড দ্যাট উই হ্যাড done the work। দুই নম্বর নিয়মে দুই নম্বর উদাহরণ দেখে নেওয়া যাক। My friend said to me এখানে একটা বাক্য লেখা হলো, বাক্যে তো বলা হয়েছে মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বললো ইউ আর ভেরি লেজি, তুমি খুব অলস। তাহলে এই বাক্যে রিপোর্টিং ভার্বটি আছে পাস্ট টেন্সে, রিপোর্টেড ভার্বটি রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে, রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে, প্রেজেন্ট টেন্সের কোনো ফর্মে থাকলে সেটা পাস্ট টেন্সের ওই একই ফর্মে পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। বাট ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে, মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বললো তুমি একজন অলস, তুমি খুব অলস। তাহলে তুমি বলতে আমাকে বোঝাচ্ছে, সেড টু মি, সরি এখানে সেড টু মি ছাড়া পড়ে গেছে। তাহলে মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বললো ইউ আর ভেরি লেজি, তাহলে আমার বন্ধু আমাকে বললো তুমি খুব অলস। তাহলে এই কথা থেকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় কি করব, মাই ফ্রেন্ড সেড টু মি, তাহলে সেড টু মি এর পরিবর্তে আমরা টোল্ড মি ব্যবহার করব। টেল ভার্বটি অবজেক্ট, টেল মানে বলা, কাউকে কিছু বলা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার বন্ধু কাকে বললো কথাটা, আমাকে বললো। তাহলে এখানে অবজেক্ট রয়েছে, সেড ভার্বের অবজেক্ট, সেজন্য আমরা টেল ব্যবহার করব। টেল ভার্বের উপযুক্ত ফর্ম এখানে ব্যবহার করব। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে হয়ে যাবে টোল্ড। তাহলে মাই ফ্রেন্ড told me, কমা ইনভার্টেড কমা এই দুটো উঠে গিয়ে দ্যাট বসলো, ইউ আর ভেরি লেজি। তাহলে ইউ আর ভেরি লেজিটা কি হয়ে যাবে, ইউ বলতে এখানে কাকে বোঝাচ্ছে, আই, মি কে বোঝাচ্ছে। তাহলে এখানে অবজেক্ট হিসেবে আছে সেই জন্য, সরি সাবজেক্ট হিসেবে আছে সেই জন্য আমরা সাবজেক্টই লিখবো, সাবজেক্টিভ ফর্মটাই লিখবো প্রোনাউনটি। তাহলে আই বলতে এখানে ইউ বলতে আই কে বোঝাচ্ছে। তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট আই, এখানে যদি আমরা এই নিয়মটা একটু লক্ষ্য রাখতে হবে, এখানে যদি বর্তমান কালেও এই ঘটনাটা, এই অভ্যাসটা থেকে থাকে, সে যদি বর্তমান কালেও অলস হয়, অর্থাৎ যদি তার হ্যাবিচুয়াল ট্রুথ বোঝায় এখানে, তাহলে কিন্তু কোনো এখানে টেন্সটার পরিবর্তন ঘটবে না। আচ্ছা যাও, এখানে ধরা গেল, আমরা ধরে নিলাম যে সে আগে অলস ছিল, কথাটা আগে বলা হয়েছিল সে অলস ছিল, বর্তমানে আর অলস নাই। তো আমরা এখন কি করব, ইউ আর ভেরি লেজি, আই ওয়াজ ভেরি লেজি, এইভাবে লিখব। তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট আই ওয়াজ ভেরি লেজি, আমার বন্ধু আমাকে বলেছিল যে আমি খুব অলস ছিলাম। তাহলে যদি কথাটা এখনো সত্য হয়, এই রিপোর্টেড স্পিচের কথাটি এখনো সত্য হয়, তাহলে কিন্তু আমরা এখানে টেন্স পরিবর্তন করতাম না। কি করতাম তাহলে আমরা, মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট আই অ্যাম ভেরি লেজি। কিন্তু আমরা এখানে এই বাক্যে ধরে নিচ্ছি যে বর্তমানের অভ্যাসটা সে অতীতে কথা বহু বছর আগে বলেছিল, বর্তমানে
আমার এই অলস অভ্যাসটা নাই, আর আমি আর অলস নাই, তো ধরে নিচ্ছি এইভাবে। সেই জন্য আমরা মাই ফ্রেন্ড টোল্ড মি এটাকে লেখার পরে এই যে রিপোর্টেড স্পিচটা রয়েছে সেটাকে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে পরিণত করে নিই। মানে অভ্যাসটা এখন আমার আর নাই, এখন আমি অলস নাই, আমি আর অলস নাই, এই কথাটাকে বোঝানোর জন্য তাহলে আমরা কি করছি, এই হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে ধরে নিচ্ছি আমরা, সেই জন্য এটাকে টেন্সটাকেও আমরা চেঞ্জ করছি, এই বাক্যের টেন্সটাকেও আমরা চেঞ্জ করছি। তাহলে মাই ফ্রেন্ড সেড টু মি, এটা হয়ে যাচ্ছে মাই ফ্রেন্ড টোল্ড মি। তাহলে টেল থেকে টোল্ড হয়ে যাচ্ছে, এটা পাস্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্স ব্যবহার করছি। তাহলে সেই টু থাকলে আমরা টোল্ড শব্দটাকে ব্যবহার করতে পারি। এরপরে টোল্ডের পরে কখনো আমরা মি সরি টোল্ডের পরে কখনো আমরা টু ব্যবহার করবো না, কারণ এটা ট্রান্সিটিভ ভার্ব, এর সঙ্গে সবসময় অবজেক্ট থাকবে। তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট আই ওয়াজ ভেরি লেট। ঠিক একইভাবে যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড ভার্বটি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, ওটা সিম্পল পাস্ট টেন্সে হয়ে যাবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যদি এইরকম থাকে, তিন নম্বর একটা উদাহরণ দেখে নেওয়া যাক। He said I am reading now. সে বলল আমি এখন পড়ছি। তাহলে এটা ডাইরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করলে কি হবে, এটা পাস্ট টেন্সে আছে আর এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে কোন ফর্মে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আছে। তাহলে এটাকে চেঞ্জ করার সময় পাস্ট কন্টিনিউয়াস ফর্মে পরিবর্তন করব এবং নাও থেকে নাও অ্যাডভার্বটা পরিবর্তন করে আমরা দেন ব্যবহার করব। তাহলে হি said that, I বলতে এখানে হি কে বোঝানো হচ্ছে। তাহলে হি said that he was reading, নাও থেকে হয়ে যাবে দেন। এই পরিবর্তনগুলো আমাদের জানতে হবে, অ্যাডভার্বের পরিবর্তনগুলো, বা এখানে বিভিন্ন ধরনের অ্যাডভার্বগুলো কীরকম ভাবে পরিবর্তন ঘটে। ডাইরেক্ট স্পিচে যদি নাও থাকে তাহলে দেন হয়ে যাচ্ছে, যদি নেক্সট ডে থাকে দ্য ফলোয়িং ডে হয়ে যাচ্ছে, যদি ইয়াস্টারডে থাকে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর, এরকম ভাবে আমরা পরিবর্তন করব।